প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, প্রিয় নবীকে লক্ষ্য করে উতলু, পড়ুন, তেলাওয়াত করুন, শুনিয়ে দিন, প্রচার করুন। হে প্রিয় নবী, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে কোরআন থেকে যে ওহী পাঠানো হলো সেটা আপনি জাতির কাছে তেলাওয়াত করে শোনান, পড়ুন, প্রচার করুন। ওহী হিসাবে যা এসেছে আপনি সেটাই পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে তিনি ওহী হিসাবে যা এসেছে সব প্রচার করেছেন, পড়ে শুনিয়েছেন, বলেছেন। ওহী থেকে সামান্যটুকু তিনি গোপন করেন নাই। কোরআনে যা আছে রাসূলুল্লাহ তাই বলেছেন, সব বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার করতে পড়তে বলা হয়েছে ওহী, তাই তিনি ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে তিনি চিন্তাও করতেন না। হুবহু ওহী তিনি অনুসরণ করতেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী, আপনি উম্মতকে কথাও বলুন, এটাও শুনায়া দেন, যেই ওহী আমার কাছে নাজিল হয় ওই ওহী মেনে চলতে আমি নবীও বাধ্য। আমি শুধু তেলাওয়াতই করি না, আমি ওহীর আলোকে চলি, আমল করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমার কাছে পাঠানো ওহীর বাহিরে আমি চলি, আল্লাহর অবাধ্য হয়ে যাই, তাহলে কঠিন দিনের আযাবের ভয় আমারও আছে। আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমি ওহী মানি, আর আল্লাহর নবী যে ওহী মানতেন, ওহীর কথাই বলতেন। আল্লাহ অন্য আয়াতে তার স্বীকৃতিও দিয়েছেন, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহীর বাহিরে বানায়া নিজ থেকে কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তিনি সব বলেছেন, সব শুনিয়েছেন, সেটাই তিনি প্রচার করেছেন। নিজে বানায়া কোনো কথা বলেন নাই, প্রচারও করেন নাই। আবার ওহী থেকে কোনো কিছু তিনি লুকানোর চেষ্টাও করেননি। আল্লাহর হাবিব যদি ওহী লুকাতেন তাহলে তিনি সূরা লাহাব লুকাতেন, কারণ সূরা লাহাব নাজিল হয়েছে মক্কাতে এমন এক পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে মুসলমানদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা জালেমগুলো ইসলামের উপরে, মুসলিমদের উপরে চরম নির্যাতন, অত্যাচার চালিয়েছে। হযরত বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাত। যে ব্যক্তি ঈমানের কথা প্রকাশ করে তার উপরে চলছে চরম জুলম, চরম নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন প্রায় 3 বছর। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও প্রিয় নবী,
আপনার আপনজন প্রিয়জন যারা মক্কার নেতা তাদেরকেও দাওয়াত দেন, জাহান্নামের ভয় দেখান। গোপনে গোপনে আর দাওয়াত দেয়া চলবে না, এখন দাওয়াত প্রকাশ্যে দিতে। ওয়ারিজানিল মুশরিকিন, মুশরিকরা কি বলবে দাওয়াত দিলে, প্রকাশ্যে কোরআনের কথা বললে তারা কি বলবে, কি আচরণ করবে, ওই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। মুশরিকদেরকে উপেক্ষা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই আদেশ পেয়ে প্রকাশ্যে দাওয়াত দিলেন, সর্বপ্রথম রাসূলকে পাথর মেরেছে কে? আবু লাহাব। সে ছিল প্রিয় নবীর আপন চাচা, একবারে বাবার আপন ভাই। আমরা গ্রামে গঞ্জে বলি চাচা বাপের মতোই, ঠিক না? বলেন না? আমরা তাই মনেও করি। এবং বাংলাদেশের অনেক এলাকা আছে চাচারে মানুষ বাবাও ডাকে, বড় আব্বা ছোট আব্বা, বড় বাবা ছোট বাবা। চাচারে মানুষ বাপও ডাকে। আর হাদিসে আছে ইন্না আম্মার রাজুলিস সিনওয়াবি, এটা হাদিস, প্রিয় নবী বলছেন নিশ্চয় কোন ব্যক্তির চাচা তার বাবার বরাবর বাবার মতোই। এ রাসূলের আপন চাচা আবু লাহাব প্রিয় নবীকে যখন তিনি কালেমার দাওয়াত দিয়ে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ো মুমিন হও, তোমরা সফল হবে। আবু লাহাব তখন একটি পাথর হাতে তুলে রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করে বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। পাথর মেরে বলে মুহাম্মদ তুই ধ্বংস হও, ধ্বংস হও। এই জন্য আমাদেরকে তুমি দেখেছো নাকি তুমি ধ্বংস হও? রাসূলকে পাথর মেরেছে, বেলালের গলায় রশি লাগায় টানতেছে, খাব্বাবের পিঠে আগুনের শেখা দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা আছে তাদের উপর জুলুম চলছে, কঠিন অবস্থা। আবু লাহাব প্রিয় নবীকে পাথর মেরে থেমে যায় নাই, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মু জামিল। কি নাম? উম্মু জামিল রাসূলুল্লাহর বিরুদ্ধে এতটাই দুশমনী করত, মক্কার লোকদেরকে খেপাতো, উস্কানি দিত, এবং কাঁধে একটা লাকড়ি লইয়া সে হাটে হেঁটে বেড়াতো এবং মানুষকে বলতো মুহাম্মদ যদি আমার সামনে লাত মানাতকে কোনো গালি দেয়, আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে, উল্টা পাল্টা বললে এই লাকড়ি দিয়া মুহাম্মদের আমি মাথা ফাটাইয়া দেব। নাউযুবিল্লাহ। এই জন্যই তো আবু লাহাবের বউয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাতাব মানে লাকড়ি। ওই মহিলা একটা লাকড়ি কাঁধে লইয়া বেড়াইতো, হাম্মালা বহনকারিনী। আল্লাহর হাবিবকে পাথর মারল রাসূলের মাথা ফাটানোর জন্য। উম্মু জামিল কাঁধের মাঝে লাকড়ি বহন করে বেড়াতো। ওই পরিস্থিতিতে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সূরা বানাইছে সূরা লাহাব। ওই সূরার মাঝে আছে আবু লাহাবের বিরুদ্ধে বর্তওয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। বাংলা অর্থ হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। সামনে গিয়ে কয় ওয়ামরাতুহু, তার স্ত্রীও ধ্বংস হোক। এখন রাসূল যদি এই সূরা তেলাওয়াত করে মানুষের শুনাইয়া দেয়, আবু লাহাব রাসূলকে খুশি হইয়া কপালে চুমো দেবে না পাথর আরো বড়টা মারবে? আবার এবার আপনারা আর একটু বলুন তো, আবু লাহাব সাধারণ কোনো পাবলিক নাকি মক্কার নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, ঠিক না? প্রিয় নবী বাবা মা কেউ নাই, ইয়াতীম। একজন এলাকার সাধারণ ইয়াতীম মানুষের বিরুদ্ধে যদি এমপি সাহেব খেপে যায়, উপজেলা চেয়ারম্যান খেপে যায়, ওই লোকটা এলাকায় নিরাপদে থাকতে পারবে তো? পরিস্থিতি তার জন্য অনুকূল না প্রতিকূল?
এখন সে যদি আরো কিছু গালিগালাজ এমপি সাহেবরে করে, এমপি সাহেব শুনে, খেপবে আরো বেশি। ওই লোক কি বাড়িতে ঘুমাইতে পারবে নিরাপদে? আল্লাহ ওই টাইমে সূরা লাহাব নাজিল করতেছে। আবার কোরআনে কয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে ওহী হিসাবে যা আসে আপনি তেলাওয়াত করেন, আপনি লুকাইতে পারবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তাবলীগ করুন। তাবলীগ শব্দের বাংলা অর্থ কি? মাশাআল্লাহ, যারা জানেন কথা বলেন। বাংলা অর্থ কি? প্রচার করা না লুকায় রাখা? প্রচার করুন, প্রকাশ করুন, শুনান, তিলাওয়াত করুন। তো এখন আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু ওয়া মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব। ওই মিয়া, তোমার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু কামে আইব না। কদিন পরে তুমি দোজকে ঢুকবা, তুমি ধ্বংস হও, তোমার বউ সুদ্ধা। বেটার খেপে যাব না? এমন ভাবে বদনাম, এমন ভাবে বদদোয়া। এখন যদি মক্কার পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা শোনান, তেলাওয়াত করেন, প্রচার করেন, আবু লাহাব খেপে যাবে। রাসূলুল্লাহকে এটা বুঝতেন না। কথা বলতে হবে। আমার সাথে একটু হ্যাঁ হুঁ করিয়েন, তাহলে কথায় কথা আসবে। এক হাতে তালি বাজে না। পরিস্থিতির জটিলতা রাসূলুল্লাহ দেখেছেন। আবু জেহেলের নেতৃত্বে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদেরকে পিটাইয়া বেহুশ করে তারপর উত্তপ্ত রোদের মাঝে পাথর বুকে চাপা দিয়া রেখে দিত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল ওনাকে শহীদ করেছেন। তিনি ইসলামের প্রথম শহীদ। ওনার পরিবারের লোকদেরকে দুপুর বেলায় কাপড় চোপড় খুলে প্রচন্ড রোদের মাঝে তারা বুকে পাথর চাপা দিয়া রেখে দিত। বালিকাগুলো যখন গরম হতো তখন চামড়ার মাঝে ফুসকা ফুটে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন রাস্তা ধরে, দেখতে পেয়েছেন রাস্তার পাশে আবু জেহেলের লোকেরা, আবু লাহাবের লোকেরা হযরত আম্মার স্ত্রী সুমাইয়া, আম্মার নিজেকে, উনার ছেলে ইয়াসারকে, অন্য আম্মার ইবনে ইয়াসারকে, অন্য যারা সাউলাদ তাদেরকে এভাবে মেরে বেহুশ করে তারা পাথর চাপা দিয়ে রেখেছে। প্রিয় নবী একটু সাহায্য করবেন, ওই সাহায্য করার ক্ষমতাও মক্কায় রাসূলের ছিল না, এতটা অসহায় ছিলেন। তাই তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন সাবরানিয়া আলাইয়া সাবরান আলাইয়া সার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ইবনে ইয়াসার, আলে ইয়াসার, আম্মার ও সুমাইয়া, তোমরা যারা আছো, আমি নবী মুহাম্মদের উপর ঈমান আনাতে, আল্লাহকে বিশ্বাস করার কারণে আজকে তোমরা এত মাজলুম। আমি নবী চেয়ে চেয়ে দেখি একটু সাহায্য করার সুযোগ আমার নাই। তবে শোনো, আমি ওয়াদা দিয়া গেলাম ইন্না মাউইদাকুমুল জান্নাহ। তোমাদের অত্যাচার পাওয়ার কারণে, এ জুলম সহ্য করার কারণে আমি নবী মুহাম্মদ ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। তোমাদের জান্নাতের ওয়াদা দিলাম। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না, ক্ষমতা নাই, শক্তি নাই। পরিস্থিতি আরো বেগতিক হয়ে যাবে। সূরা লাহাব শোনালে কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি কেউ ফেসবুকে কটূক্তি করে, আমাদের বঙ্গবন্ধুকে করে, তাহলে দেখবেন কেমনে পুলিশ তারে খোঁজে, কেমনে তাকে গোয়েন্দা বিভাগ খোঁজে। পুরা তার জনশক্তি আছে সরকারি দলের, তারা যদি পায় এলাকায় তারা দুইটা থাপড়াবে, ঠিক না? যা আমাদের নেত্রীর গালি দিলি বেটা, ছোন থাপ্পড় খাও। তাহলে আবু জেহেল, আবু লাহাব, তাদেরকে যদি তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে বকাবকি করেন, গালিগালাজ করেন মুসলমানদের উপরে, তারা কি খেপার সম্ভাবনা নাই? তো রাসূল কি এটা বোঝে না? রাসূল কি এটা দেখে না? আমাদের কোন প্রিয়জন
আমাদের ছেলেমেয়েরা যদি প্রধানমন্ত্রীকে কটূক্তি করে, পুলিশ আইসা ধরে, তখন আমরাও তো বলবো কইলি কেন বেটা? প্রধানমন্ত্রী একজন সম্মানী মানুষ, তারে গালি দিতে গেলি কেন? এত আবেগ তোর কেন? যা জেল খাট। আমরা কি করতাম? এখন নবী মুহাম্মদ যদি সূরা লাহাব তেলাওয়াত করে শোনায়, লোকজন যদি খেপে যায়, তাহলে মুসলমানরাও তো কইব, হুজুর আপনি এই টাইমে শোনাইলেন কেন? এই ওহিটা গোপন রাখলে অসুবিধা কি ছিল? এটা আরো কয়দিন পরে পরিবেশ পাইলেও তো কইতে পারতেন। আমরা আলেম ওলামারা মাঝে মাঝে যখন কিছু হক কথা বলি, জুমার খুতবায় এমন কিছু আলোচনা করেছি যে আলোচনাগুলো হক, কিন্তু বর্তমান পরিস্থিতির অনুকূলে নয়। তখন আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে, তারা নামাজের পরে খতিব সাহেবের কামরায় যাইয়া বইয়া থাক, হুজুর আপনার সাথে একটু গোপন কথা আছে। খতিব সাহেব কয় কোন? হুজুর যে কথা কইছেন আমার তো ডর ডর লাগে, আল্লাহ জানে আগামী জুমার আগে দৌড়া নিয়ে যায় নাকি। হুজুর এসব কথা বলেন কেন? হুজুর বলে, যা বলেছি তা মিথ্যা না সত্য? কোনা হুজুর কথা তো সত্য। তাহলে না কইয়া কেমনে থাকি? বোবা শয়তান হব নাকি? আর হুজুর কইয়েন কইয়েন, আল্লাহ যদি দিন দেন তখন কইয়েন। যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আপনজন, তারা কয় হুজুর পরিস্থিতি কি বুঝেন না কত খারাপ, এর জন্য এখন কোন কেন? আল্লাহ দিন দিলে কইয়েন। হুজুর কয় এর আগে যদি মইরা যাই? আরে দিন দিলে যে কমু, যদি এর আগে মইরা যাই তাহলে তো হক না বললে বোবা শয়তান হওয়া লাগবে, ঠিক কি না? আচ্ছা কে তোমানিল হাক্কে শয়তানুন আখরাস। সমাজে ঘটে যাওয়া সত্য কথাগুলো বলবা না, অসত্যের বিরুদ্ধে বক্তৃতা দিবা না, তাহলে তুমি তো বোবা শয়তান। যদি এর আগে মরে যাই তাহলে তো বোবা শয়তান হইয়া মরা লাগবে। এখন কি করি? তখন মুসল্লি কয়, হুজুর আমারটা আমি কইছি, মানলে মানেন, না মানলে এটা আমার। তবে আপনারে ভালোবাসি তাই এই কথাগুলো পরামর্শ দিছি। পরিস্থিতি দেখে আমাদের আপনজনরা আমাদের বলে একটু চুপ থাকেন, পরে বলিয়েন। দেশের অবস্থা ভালো না। এখন মক্কার পরিবেশ কত খারাপ, কত জটিল। ওই অবস্থায় সূরা লাহাব শুনাইলে আবু লাহাব তো তেলে বেগুনে জ্বলে উঠবে। যে উম্মু জামিল মহিলা লাকড়ি কান্দে লইয়া হাঁটে, এখন কি লাকড়ি কান্দে থাকবে না মাথায় মারবে? তো রাসূল যদি ওহী গোপন করতেন তাহলে তিনি সূরা লাহাবটা তখন গোপন করতেন। এবার আপনাদের থেকে শুনতে চাই, যারা বুঝেন তারা বলুন তো, রাসূল কি সূরা লাহাব গোপন করেছে না প্রকাশ করেছে? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ ওহী কখনো গোপন করেন নাই। পরিস্থিতি যেটাই হোক, হক কথা বলতে হবে, শরীয়তের বিধান মানুষকে শোনাতে হবে। কিছু বলবেন কিছু বলবেন না, সুবিধাবাদী হওয়া যাবে না, হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সব বলে দিয়েছেন, কিছু গোপন করেন নাই। এবার আপনারা বলুন তো, কোন নবী আর কি আসবে? আসার সম্ভাবনা আছে নাকি? তো এখন এই কোরআনের প্রচার, এই হক কথাগুলো বলার দায়িত্ব নবীর ওয়ারিস আলেমদের আছে না নাই? এখন আলেমরা সব বলবে না কিছু লুকাবে? কিন্তু বর্তমানে হাজার হাজার আলেম আছে কোরআনের সব হক কথা বলে না। হাজার হাজার খতিব আছে, হাজার হাজার বক্তা আছে, তারা সব কিছু বলে না, কিছু বলে, কিছু গোপন রাখে। নামাজের ওয়াজ করে না এমন আলেম আপনি পুরা বাংলাদেশে পাবেন না। রোজার ওয়াজ করে না এমন খতিব পাবেন না। তাসবির ওয়াজ, জিকিরের ওয়াজ করে না এমন একজন বক্তা পাওয়া যাবে না। কিন্তু ইসলামের জিহাদের ওয়াজ করে না এমন হাজার হাজার আলেম আছে না নাই? আমার ভাইয়ারা, কোরআনের মাঝে জিহাদের ওয়াজ আছে না নাই? আজকে মুসলমানেরা ওই জিহাদ থেকে দূরে,
জিহাদ থেকে দূরে থাকার কারণে মায়ানমারের 12 লাখ বাংলাদেশে পলায়া থাকছে। ইয়ামানে মাইর খায়, সিরিয়ায় মাইর খায়, ইরাকে মাইর খায়, আফগানিস্তানে মাইর খেয়েছে, বসনিয়ায় খেয়েছে, সেসনিয়ায় খেয়েছে, সোমালিয়ায় খেয়েছে, কাশ্মীরে খাচ্ছে, ফিলিস্তিনে প্রতিদিন মাইর খায়। অথচ আমরা আছি 250 কোটির বেশি। মুসলমানদের দেশ আছে 65টা। পাকিস্তানের কাছে আছে পরমাণু অস্ত্র, তুরস্কের কাছে আছে পৃথিবীর অত্যাধুনিক সৈন্য সামন্ত, কাতার কুয়েত দুবাইয়ের কাছে আছে কোটি কোটি ডলার স্বর্ণ রূপার খনি। এরপরেও মুসলমান মার খায়। এর কারণ মুসলমান প্রতিবাদ ভুলে গেছে, অন্যায় রুখে দাঁড়াতে ভুলে গেছে। যদি মুসলমান আবার জিহাদের তলোয়ার হাতে নিত, অন্যায়ের বিরুদ্ধে জেগে যেত, কথা বলতো, ওআইসি সম্মেলন ডেকে মায়ানমারকে হুমকি দিত, জাতিসংঘে দাঁড়ায় বলতো মুসলমানকে মারলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, একটা হুমকিতে কাফেররা আবার চুপ করতে বাধ্য হতো। কিন্তু মাইর খায়, কারণ বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরমের জম। এখন আমাদেরকে আর কেউ ভয় পায় না, কারণ আমরা দোরা সাপ হয়ে গেছি। দোরা সাপ চেনেননি? ছোটকালে আমরা যখন খাল বিল শুকাই যাইতো তখন মাছ ধরতাম, পানি সেচে খেতে আইল দিয়া। খালের মাঝে পানি সেচতে সেচতে যখন পানি শেষ, তখন দেখতাম টাকি মাছের সাথে কিছু সাপ শুইয়া রয়েছে। ওই সাপের লেজে ধরে আমরা এমনি লড়াইতাম, কারণ আমরা জানি এ বেটা কামড় টামড়, এ বেটার কোনো বিষ নাই। কিন্তু যদি এটা হয়তো, এটা কি সাপ? জাত সাপ, পানক সাপ, ওইটা দেখলে সবাই লুঙ্গি টুঙ্গি রাইখা দৌড় মারতাম। মুসলমান ছিল সিংহের জাতি। ও বন্ধু, তাদের এক হাতে কোরআন ছিল আর এক হাতে তলোয়ার ছিল। মুসলমান যেখানে গিয়েছে কাফের জালেমদের কলিজা জ্বালা ধরেছে, তারা প্রকম্পিত হয়ে বানরের মতো পালাইছে। সিংহের সামনে বানর যেমন দাঁড়ায় না, কোন মুসলমানের সামনে জালেমরা দাঁড়াতো না। বরং মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পদচুম্বন করেছে। আল্লামা ইকবালের জন্য বলেছেন, সার কিসের পর বিল্লি খেলে রহি, কেসা হে মুসলমান কো বদনসিব, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল চমৎকার ভাবে বলেছেন, মুসলমান তোমরা তো সিংহের জাতি ছিলা, এখন বিড়ালগুলো সিংহের মাথার মাঝে নাচানাচি করছে, কারণ তোমাদের পূর্বপুরুষেরা শাহাদাতের তামান্না নিয়ে তলোয়ারের নিচে জান্নাত খুঁজতো, এখন তোমরা জিহাদের তরবারি ফেলে দিয়েছ, এখন তাসবির দানা নিয়ে তোমরা মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছ। আমার প্রিয় ভাইরা, আজকে মুসলমানের সন্তানরা জিহাদকে জঙ্গিবাদ মনে করে, জিহাদকে সন্ত্রাসবাদ মনে করে, অথচ জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। ইসলামে জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। জিহাদ মানে কি? বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে লটকায়া রাখার নাম। জিহাদ মানে 500 জায়গায় শায়েখ আব্দুর রহমানের মতো বোমাবাজি করার নাম। নিরীহ মানুষকে হত্যা করা, আক্রমণ করার নাম জিহাদ নয়। জিহাদ হলো প্রতিরোধের নাম, জিহাদ হলো প্রতিরোধের নাম। অন্যায় যেখানে প্রতিরোধে সেখানে মুসলমান অন্যায় করব না, অন্যায় সহ্য করাও হবে না। আমার ভাইয়ারা, কোরআনের মাঝে নামাজের কথা আছে, নামাজ ফরজ, এমন আলোচনা, নামাজের আলোচনা আছে 80 বারের বেশি। রোজা ফরজিয়ত নিয়ে, রোজার আহকাম নিয়ে আলোচনা আছে 5-7 আয়াতে। হজ ফরজ এই আলোচনা আছে 1 আয়াতে, হজের মাসাইল আছে 5-6 আয়াতে।
5-6টাতে। আর জিহাদের আলোচনা আসছে, আয়াত সংখ্যা হলো 500। ও হুজুর, ও পীর সাহেব, ও বক্তা, রাসূলুল্লাহ তো কোরআনের ওহির কিছুই লুকায় নাই, সব বলেছে। এখন তুমি কিছু বলো, বাকিটার খবর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করেছেন জীবনে মাত্র একবার। কয়বার? আল্লাহর হাবিবের বিদায় হজ নামে যে হজ আছে, এই একটাই জীবনে করেছেন। হজ ফরজ হয়েছিল 8ম হিজরির শেষ দিকে। 9ম হিজরিতে রাসূলুল্লাহ ব্যস্ত ছিলেন, হজে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল হজ বানিয়ে রাসূল হজ করতে বলেছেন, তারা গেছে। প্রিয় নবী জীবনে একবারই হজ করেছেন, 10ম হিজরিতে বিদায় হজ। হজ করেছেন রাসূল একদিন, একবার। আর জিহাদের ময়দানে তিনি সেনাপতি ছিলেন 27 বার। এখন পীর সাহেব, হুজুর, খতিব সাহেব, বক্তা সাহেব হজের ওয়াজ খুব করে, নিজও বারবার হজে যায়, চান্স পাইলে হজে যায়, ঠিক না? ফরজ হজ একবার না, নফল হজ 13 বার করে, কিন্তু জিহাদের ওয়াজ মুখ দিয়া আসে না। কারণটা কি? কারণ হলো তিনি সুবিধাবাদী, পরিস্থিতি দেখে উনি বোবা শয়তান হবে। ও বন্ধু, জিকিরের ওয়াজ করলে সব মুসল্লি খুশি, সব মুসল্লি মাথা লাইরা কয়, বাহ, মজার ওয়াজ, কি দারুণ। একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিন সবটা সওয়াবে বইরা যায়। মুসল্লি কয় সুবহানাল্লাহ বেশি বেশি কমু, আবারও পিছে যাইয়া গোস। 5 ওয়াক্ত নামাজ পড়ে গোসারা পাইলে সাইন করে না, এমন অফিসারও আছে না নাই? সুবহানাল্লাহ, জিকিরও করবো, সুদেও টাকা লাগাও। 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগা, এমন নামাজি আছে না নাই? তবে নিকি বাজিতপুরে নাই, আজকের মাহফিলে মোড়েও নাই। আমার বন্ধু জিকিরের ওয়াজ করলে সুদখোরও মাথা লাইরা কই, হুজুর ওয়াজ একখান করছে দারুণ। সিনেমা হলের মালিকও খুশি, ওয়াজ শুনা জিকিরের দারুণ ওয়াজ হয়েছে, সব মুসল্লি খুশি, কেউ নারাজ হয় না। আর হুজুর তো মুসল্লির মুখে হাসি দেইখা ওয়াজ শ্রবণ করছে মন মতো, তাই হুজুর কয়, দেখছেন আমিও তো ফাটাইয়া দিছি। কেউ নারাজ হয় নাই, কেউ হুজুরের বিরোধিতা করে নাই। কিন্তু হুজুর যদি হক কথা বলতো যে সুদ খাইও না, সুদ খাইলে মায়ের সাথে জেনাকারী হইবা, চুরি কইরো না, চুরি করলে হাত কেটে দেয়া হবে, ডাকাতি করলে শুলে দেয়া হবে, জেনা করলে পাথর মারা হবে, মদ পান করলে 80 বেত লাগানো হবে। ও মিয়ারা, অন্যায় করছো তো খবর আছে, ইসলামের আইনগুলো সমাজে কায়েম করতে হবে। তখন দেখবেন সুদখোর, ঘুষখোর, সিনেমাওয়ালা, জেনাকারী, মদখোরদের কলিজায় আগুন লেগে যাবে। তখন তারা বলবে হুজুরটা বেশি বালা না। আমার বন্ধু, মসজিদ আল্লাহর আইন চলবে, এই কথা নিয়ে কোন মুসল্লি দ্বিমত করতে আমরা শুনিনি, কেউ দ্বিমত করেও না। নতুন ইমাম আসছে, আগের ইমাম বিদায় হয়েছে, নতুন খতিব আইসা জুমার দিন বলতেছে, আমি কিন্তু অনেক মসজিদে আমার এই মুখের দোষে চাকরি ছাড়ছি, কোনোটা গেছে। আমি স্টেট কার্ড কথা বলি, জুমায় যা বলবো শোনেন, শুনে সিদ্ধান্ত নিয়েন, আগামী জুমায় আমি আসবো না। ওয়াজ শুরু করে বলে মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির কথা মসজিদ চলবে না। সভাপতি মাথা তুইলাকে, হুজুর আমিও রাজি, আল্লাহর আইনে সালাম, দ্বিমত নাই। সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, আল্লাহর কথায় চলবে। মুসল্লি কয় জি। এবার ইমাম সাহেব বলতেছে, আমি যদি মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে সালাম ফিরাই, আমার আদেশে, আমার কথায়, আমার কামে মসজিদ চলবে না, আমারও লোকমা দিতে হবে। মসজিদ চলবে কার কথায়, কার আইনে? সব মুসল্লি কয় জি। সবাই একমত, কেউ দ্বিমত করেনি। এবার হুজুর বলতেছে, আল্লাহর আইনে শুধু মসজিদ চললে হবে না, আলা লাহুল খালকু ওয়াল আমরু,
কোরআনে আছে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। তাই সংসদ ভবন, গণভবন, আদালত আল্লাহর আইনেই চলতে হবে। এখন কিছু মুসল্লি আপনাদের মতো কইছে জি, আবার যারা একটু নেতা টাইপের হেরা কিন্তু এবার চুপ, এরা মাথা নোয়াইয়া মনে মনে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। ওরা জি আর কয় না। এখন আসরের পরে চা দোকানে হেরা তো নেতা, তাই তারা চায়ের টেবিল গরম করে ফেলবে। নতুন হুজুর বেশি বালা না, আগামী সপ্তাহে হুজুর দরকারই নাই, অন্য হুজুর চাও। হক কথা বলবেন, ইমামের চাকরি থাকবে না। হক কথা বলবেন, আপনার আপনজন আপনার বিরোধী হয়ে যাবে। কোরআনের সব আপনি বলবেন, হক সব প্রকাশ করে দেবেন। পরিবেশ আপনার বিরুদ্ধে বেশি উঠবে, আপনার বিরুদ্ধে হাজার হাজার লোক লেগে যাবে, গোয়েন্দারা আপনার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করবে। পুরা সমাজ দেখবেন উল্টে গেছে, ঝামেলা হয়ে গেছে। তাই আপনি বুঝেন সব হক কথা বলা দরকার নাই। এমন ওয়াজ করুন যে ওয়াজ কারো গায়ে পড়বে না। তাই ওয়াজের টপিক আপনি বাইসা বাইসা নিছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি ইত্যাদি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে হুঙ্কার গর্জন দিয়ে কথা বলতে হয়, ওই টপিকটা আপনার আলোচনার মাঝে আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সূরা লাহাব শোনালে মক্কার পরিবেশ আরো খারাপ হয়ে যাবে। আবু লাহাব, আবু জেহেলরা আরো খেপে যাবে। উম্মু জামিল এখন আমার মাথার মাঝে লাকড়ি দিয়ে আঘাত করতে পারে। এরপর আল্লাহর হাবিব পরোয়া করে নাই, হক কথা তিনি বলেছেন। আর হক বলতে যায়া প্রিয় নবীকে 3 বছর জেল কাটা লেগেছে। রাসূলুল্লাহকে মক্কায় জেল খাটাইছে শিবে আবি তালেব। ওই মানুষগুলাই যে মক্কার মানুষগুলো রাসূলুল্লাহকে নবুয়তের আগে আলামিন বলে ডাকতো। মক্কায় রাসূলকে যারা সাদিক বলতো, কোলে তুলে নিত, গলায় গলায় মিলাইয়া আদর করত, প্রশংসা করে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো ভালো ছেলে নাই। ইন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জাহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। রাসূলের বয়স 25 বছর বয়সে প্রিয় নবী বিয়ে করেছেন মা খাদিজাকে। আমাদের মা খাদিজার বিয়ের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 15 বছর আগে, আমি কিছুক্ষণ আগে যে আরবি ইবারতটা পড়েছি, এই ইবারত আবু তালেব নিজে পড়ে রাসূলের বিয়ের খুতবা দিছে। এমন প্রশংসা করেছে, আবু তালেব বলল যদি মক্কার কুরাইশের যত যুবক আছে সব যুবকের চরিত্র, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, প্রত্যুৎপন্নমতিতা, তাদের শিক্ষা দীক্ষা যা আছে সব এক পাল্লায় রাখা হয়, আর আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই গুণগুলো এক পাল্লায় রাখা হয়, আমার ভাতিজার পাল্লা ওজন হয়ে যাবে। ইন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। যেই লোকেরা প্রিয় নবীকে এত প্রশংসা করত, এত ভালোবাসত, তারা এখন আর মুহাম্মদ নামে ডাকে না, নামটাই তারা বলতে বসেছে। দেখলে বলতো আলামিন আসতেছে। আলামিন মানে হলো বড় বিশ্বাসী মানুষ। মক্কা যুগে নিরাপত্তা ছিল না, মানুষ মানুষকে বিশ্বাস করত না। রাসূলের নবুয়তের আগে মক্কার লোকের আলামিন বলেছে, আর আজকে রাসূলকে 3 বছর জেলখানায় ঢুকাইয়া রাখছে। এবং রাসূলের জেলখানায় শিবে আবি তালেবে তারা খাবার দাবার সাপ্লাই পর্যন্ত বন্ধ করেছে। বাহির থেকে খাবার সাপ্লাই দেয়া হতো না, তাদেরকে কেনার জন্য বাজারে যাইতে দিত না। রাসূল পরিবারের সদস্যরা ক্ষুধার তাড়নায় গাছের ছাল বাকল লতা পাতা খাইছে। ওনাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে, মহিলাদের বুকের দুধ শুকায়া গেছে, বাচ্চাদের কান্নায় রাতের বেলায় বাতাস বাড়ি হয়ে যেত। আমার রাসূলকে শুধু হক কথাগুলো প্রচার করার কারণে তারা জেলখানায় দিল। রাসূল মুক্ত হয়ে তায়েফে গেলেন। তায়েফের লোকেরা এমন ভাবে পাথর মারল, পুরা দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই।
আল্লাহর হাবিব যদি ওহী কিছু বলতেন, কিছু লুকাতেন, তাহলে রাসূল মাইর খাইতেন না। সুবিধাবাদী আলেম হয়ে গেলে বর্তমানেও মাইর খাওয়া লাগে না। তাই দেখবেন আলেমেরা দুই ভাগে বিভক্ত। একদল আলেম বাড়িতে ঘুমাইতে পারে না, চাকরি টিকাতে পারে না, বিপদে পড়ে যায়, হামলা মামলার শিকার হয়। আবার আরেক দল আলেম আছে, খাইতে খাইতে ভুঁড়ি মোটা হয়ে যায়, গর্দান মোটা হয়ে যায়, ফুলের মালার অভাব হয় না। কারণ একটা, তারা ইসলাম কিছু বলে, কিছু বলে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমি আমার আল্লাহর কথা না মানি, সব প্রচার না করি, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড় দেবে না, ওই আযাবের ভয় আমি করি। এখন আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যারা ইসলামের কিছু বলি, কিছু লুকাই, আযাবের দিনের ভয় করা দরকার আছে না নাই? ও ভাই, যোগে যোগে আপনারা মনে রাখবেন, বর্তমান গভর্নমেন্ট নয়, শুধু একটা সরকারকে আপনি দায় দেবেন না, অতীতের দিকে তাকাবেন। যোগে যোগে ইসলামী খেলাফত, ইসলামী শাসন যেই দেশগুলোতে ছিল না, বাংলাদেশ বলেন আর মিশর বলেন, মিশর বলেন আর সিরিয়া বলেন, সিরিয়া বলেন আর ইয়ামান বলেন, ইসলামী খেলাফত যেই দেশে নাই, ওই দেশে যারা আলেম ওলামা, তারা যদি পুরা ইসলামের কথা বলে, রাষ্ট্র শক্তি সেটা মেনে নেয় না। কারণ কিছু কথা তাদের গায়ে লাগে, তখন তারা আপনার বিরুদ্ধে খেপে যাবে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি রাসূলকে অনুসরণ করে পুরা কোরআনের কথা বলবেন, না বেছে বেছে বলবেন, সুবিধা মতো বলবেন? সিদ্ধান্ত আপনার। ও বন্ধু, উপায় কিন্তু নাই। হক কথা সব বললে পুলিশ ধরবে, হক না বললে আল্লাহ নিজে ধরবে। ধরা কিন্তু আছে, ধরা খাওয়া লাগবে, হয়তো দুনিয়া ধরবে আর না আল্লাহকে ধরবে। এখন আপনি কোন ধরা খাবেন, আপনি নিজে সিদ্ধান্ত নেন। ধরা মানুষেরটা শক্ত না আল্লাহরটা শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এসে তোমার প্রভু ধরা অত্যন্ত শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের সাথে আতাত করতেন, আবু জেহেলদের সাথে রাসূলুল্লাহ হাসি খুশি গল্প কইরা পেটে পেট মিলাইয়া একসাথে টেবিলে চাটা খাইয়া শুনতেন। বলতেন, চাচা আপনি আপনার মতো দেশটা চালান, আমি আল্লাহর আইনে মসজিদে নামাজ পড়বো আমি একবারে, আল্লাহ যেমনে কইছে সেভাবে, কিন্তু রাষ্ট্রটা আমি কোরআন দিয়ে চালামু না। কারণ কোরআন দিয়ে দেশ চালাইতে গেলে চাচা আপনার ক্ষমতা তো আর থাকবে না। তা আপনি আমার আত্মীয়, আপনার হাত থেকে ক্ষমতা আমি কেমনে কাইরা নেই, সুতরাং দেশ আপনি চালান, আমি মসজিদ চালাবো। এই সমঝোতা করলে আবু জেহেল বলতো, আমার ভাতিজাটা কত বালা, তুমি মসজিদ চালাও, আল্লাহর আইনে ইমামতির বেতন দরকার হইলে আমি দিই। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের সাথে আতাত করতেন, এক টেবিলে বসে ভাত খাইতেন, চা দোকানে বসে গল্প করতেন, পেটে পেট লাগাইয়া গলায় গলায় লাগাইয়া ভাব জমাতেন, আর বলতেন, চাচা ফেরাউন আপনি দেশ চালাইতেছেন, আপনার মতো চালানগা, আপনার সচিবালয় চলছে আপনার আইনে। ও ফেরাউন চাচা, আপনার মন্ত্রণালয় চলছে আপনার আইনে, আপনার গণভবন চলছে আপনার আইনে, আপনার বঙ্গভবন চলছে আপনার আইনে, আপনার আদালত চলছে আপনার আইনে। আমি মুসার কোনো আপত্তি নাই, শুধু মসজিদ আর মাদ্রাসা আমি আল্লাহর আইনে চালানো। তাহলে ফেরাউন বলতো, তুমি চালাও, আমারও আপত্তি নাই, দরকার হলে মসজিদে এসি লাগলে খবর দিও, আমি এসিও লাগাইয়া দিই। নবীদের বক্তব্য এরকম অর্ধেক ছিল না, বক্তব্যটা ছিল বড় স্ট্রং বক্তব্য। এই জন্য তাওহীদের ঘোষণা নেগেটিভ শব্দ দিয়ে শুরু হয়, বিদ্রোহ দিয়ে শুরু হয়। তাই কালেমা যখন পড়েছেন, কালেমার মানে আল্লাহকে মানি তা নয়, কালেমার মানে হলো লা ইলাহা, নেগেটিভ সেন্স, কাউকে মানি না, কাউকে মানব না, নেই কোনো জীবনের মালিক, নেই মৃত্যুর মালিক, নেই ইজ্জতের মালিক, নেই বেইজ্জতির মালিক, নেই ক্ষমতার মালিক, নেই আইনের মালিক, কাউরে মানি না, কাউরে মানি না। ফেরাউন তোরে মানি না, নমরুদ তোরে
মানি না, আবু জাহেল তোরে মানি না, তারপরে আবার বলবেন ইল্লাল্লাহ। সব জায়গায় মানি একজনকে, চিৎকার দিয়ে বলুন তিনি কে? এবার তো আবু জাহেলের কলিজায় লাগছে আগুন, তো আমারে না মানলে কেমনে হইব, আমি না দেশ চালাই। ফেরাউন কয় মুসা আমারে না মানলে কেমনে হইব, আমি না দেশের নেতা। নমরুদ বলে ইব্রাহিম আমারে না মানলে কেমনে হবে, আমি না দেশের নেতা। হযরত মুসা, হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার বললেন যে চলবে না, আমার আল্লাহর অর্ডার, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা চোর ধরা পড়ার পরে রাসূল যখন হাত কাটার নির্দেশ দিলেন, তখন রাসূলের কাছে পরামর্শের জন্য আসলো। রাসূলের কাছে বার্তা পাঠানো হলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না? মহিলা তো সম্ভ্রান্ত বংশের নারী, যদি মহিলার হাত কেটে দেন তাহলে বংশের মান সম্মান যাবে, ঠিক না? ঠিক না? মহিলাটা ছিল অবিবাহিতা, যদি হাতটা কেটে দেন তার তো বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যাবে। চোর মহিলা বিয়ে করবে কে? বদনাম হয়ে যাবে। ওই ফাতেমা আল মখজুমিয়া, রাসূলের মেয়ে ফাতেমার নামের সাথে মিল আছে। ওই মখজুম বংশের মহিলা, দামি বংশ, সম্ভ্রান্ত বংশ। আপনি হাত না কাইটা অন্য কিছু শাস্তি দিয়ে দেন, সুযোগ যদি থাকে। প্রিয় নবী বললেন সুযোগ নাই। হাত কাটার আইন দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ কয় নারী হোক আর পুরুষ হোক, চোর ধরলে হাত কাটো। এখন আমি নবী মুহাম্মদ সার কেমনে দেই? আল্লাহর হুকুমের বাহিরে আমি কেমনে যাই? বরং শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই। ও আলেম ওলামা ভাই, ও পীর সাহেব, হযরত, খতিব, আপনাকে বলছি, আপনি নামাজের ওয়াজ প্রতিদিন করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই ওয়াজ আপনি কেন করেন? আপনি জবাব দেবেন এটা তো কোরআনে আছে। তো কোরআনের বাহিরে ওয়াজ কেমনে করি? তাই আমি নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ করি। এবার আপনাকে প্রশ্ন করব, তো চোরের হাত কাটার কথা তো কোরআনের মাঝেই আছে, ওই ওয়াজ আপনি কয়দিন করছেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব শুধু ভালো কথা বলা না, শুধু ন্যায়ের কথা বলা না, তুমি সৎ কাজের আদেশ করবা, অন্যায় দেখলে প্রতিরোধ তোমাকে করতে হবে। রাসূলুল্লাহর সুন্নাহ মানুষকে হাদিয়া দাও। তাই খতিব সাহেব হজে গেছে, হজ থেকে আসার সময় জায়নামাজ হাদিয়া আনছে, খুরমা খেজুর হাদিয়া আনছে, আতর হাদিয়া আনছে। এলাকায় বড় মাস্তান সাদাবাজ, এর বাড়িতে যাইয়া হুজুর কয়, হজ থেকে আমি আপনার জন্য এই হাদিয়াগুলো আনছি, রাসূলের সুন্নাত। এখন এলাকার সাদাবাজ, মাস্তান, ঘুষখোর, সুদখোর, সিটার হাদিয়া পাইয়া বেজার না খুশি? হে কয়, হুজুর আপনার সাথে আমি আসি, কোন বিপদে পড়লে আমারে ডাইকেন। ও বন্ধু, রাসূলের হাদিয়া দেয়া সুন্নাহ। হে যে ঘুষ খায়, সাদাবাজি করে, ওই সাদাবাজির বিরুদ্ধে কথা বলাও তো সুন্নাহ। তুমি এটা না বলে শুধু হাদিয়ার সুন্নাহ নিলা, তুমি সুবিধাবাদী, তুমি ওহী লুকাইছো, আখিরাতে আল্লাহ তোমারে ছাড়বে না। তুমি একটা ব্যাককল বেকুফ। ছেলের 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর উঠছে, ডাক্তারের কাছে লইয়া দৌড় মারছেন। ডাক্তার সাহেব জ্বর টোর মাইফা কয় সারছে কাম, 104-5 ডিগ্রি জ্বর সারছে। আচ্ছা ঠিক আছে, দেন কিছু ওষুধ লিখে দেই, খুব খাওয়াবেন, স্লিপটা ফলো করবেন। এখন 4-5টা সিরাপ লেখা দিছে, 1.5 বছর 2 বছরের বাচ্চা, ট্যাবলেট তো আর খাইতে পারবো না। এখন সিরাপগুলা কিনতে যাইয়া
দোকানদাররা আপনি জিগাইলেন, দোকানদার সাহেব সিরাপ তিতা আসেনি কোনো? দোকানদার কয় হ্যাঁ, 5টা সিরাপের মাঝে 2টা মিঠা 3টা তিতা, অথবা 3টা মিঠা 2টা তিতা। আপনি কোন যা আমার এত আদরের ফোলা, তিতা সিরাপ খাওয়া মুখেন, তা তিতাড়ি দিয়েন না। আপনি জ্ঞানী না মূর্খ? বেআকল না বাকল? বে আর বা পার্থক্য বোঝা লাগবে। বা মানি সহ, বেমানি ব্যতীত। যার আদব নাই হেরে কি কয়? বেআদব, বে ব্যতীত। আকল নাই, বেআকল। আমরা সংক্ষেপে কই আর কি ব্যাখ্যা। এখন আপনি মিঠা ওষুধ কিনছেন, তিতাটা কিনেন নাই। আপনার একটু জবাব দিন তো, জ্বরটা ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? জ্বর আরো বেড়ে যেতে পারে কিনা? এটা নিউমোনিয়া রূপ নিতে পারে কিনা? এটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা যারা সন্তানের হিতাকাঙ্ক্ষী আছি, সন্তান সুস্থ হোক এটা কামনা করি, আমরা তিতা ওষুধ কিনি কিনা? পকেটের টাকা খরচ করেই কিনি। কোনটা মিঠা কোনটা তিতা জিজ্ঞাসা করি না। ডাক্তার দিয়েছে স্লিপ, স্লিপের আলোকে ওষুধ দেন। তারপরে বাড়িতে নাইয়া নিয়ে যাইয়া এবার ওষুধগুলো ঠিকঠাক করে বাচ্চারে খাওয়াইতেছি। বলুন তো, যখন বাচ্চা খায় তখন মিঠাটা যেমন খায় তিতাটাও কি তেমন খায় নাকি বিরক্ত হয়? তখন আমরা কি কই? তিতাটা দরকার নাই, যেহেতু বিরক্ত হয়েছে মাফ, নাকি? বরং আমরা প্রয়োজনে নাকে সাইপকা দূরা খাওয়াই। যদি নাকে সাইপা ধরলে হাত দিয়া লাড়া দে, তখন হাত ধরার জন্য বউরে ডাকে, কই তুমি হাত ঠ্যাং ধরো, আমি নাক ধরতাছি। বাচ্চারে আমরা নাক সাইপা ধরে হাত পা শক্ত করে ধরে তিতা ওষুধ খাওয়াচ্ছি, তখন বাচ্চার মনে মনে ভাব হলো ওদের দুইজনের মতো শত্রু ওই দুনিয়াতে আর। কারণ বাচ্চা তো এ তিতার মাঝে তার কল্যাণ আছে সেইটা বোঝে নাই। আমরা যারা বড় মানুষ, তিতা হইলো তো আমরা নিজেরাই খাইয়ালাই, ঠিক না? প্রয়োজনে একটু পরে চিনিমিনি খাই, কিন্তু তিতাটা খাই আমরা বুঝি এটা খাওয়া লাগবে, এটা আমার ঔষধ। দেশে যারা আছে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যারা আপনাদের মতো আলেম ওলামা না, বুখারী পড়েনি, মুসলিম পড়েনি, বাশরাব কাশরাব পড়েনি, বাইজাবি পড়েনি, ইবনে মাজা পড়েনি, যে সমস্ত লোকেরা দাওরা কামিল পাস করে নাই, কোরআনের তাফসীর ভালো পড়ে নাই, তারা ইসলামের কঠিন আইনগুলো দেখলে বিরক্ত হতে পারে। তারা সুবিধাবাদী হয়ে যাবে, ইসলামের সুদা সুদা মাসালা গ্রহণ করবে, আল্লাহর আইনে তারা মসজিদ চালাবে, আল্লাহর আইনে তারা দেশ চালাতে চাইবে না। কারণ তারা জানে আল্লাহর আইনে দেশ চললে সিনেমা হল থাকবে না, সুদী ব্যাংক থাকবে না, পরিমণির সাথে মোবাইলে গল্প করা যাবে না, মাহিয়া মাহিকে কাছে টেনে পাইবে, তার হোটেলে রাত কাটানো যাবে না, মদ পান করলে পিঠের চামড়াটা থাকবে না। তাই তারা আল্লাহর আইনে দেশ চালাইতে চাইবে না। এখন আমরা যারা আলেম ওলামা আমরা বুঝি, তারা যতই না চাক ওই বাচ্চাকে যেমন নাক সাইপা দৌড়া তিতা ওষুধ খাওয়াইয়া দেন, ঠিক আজকের এই সমাজের অবুঝ মানুষগুলাকে শক্ত কথাও কৌশলে বলে দিতে হবে, কোনো কথা লুকানো যাবে না। আর যদি লুকায়া দাও, আখিরাতে আল্লাহ তোমাকে ছাড়বে না। ও বন্ধু, আজকে আমাদের দোয়া কেন কবুল হয় না? আজকে বড় বড় হুজুররা আছে, দোয়া করতেছি, আমরা দোয়া করেছি, কত দোয়া কত জায়গায় করছি, কবুল হয় না। আমি দেখতেছি কবুল হয় না। ছোট্ট ছিলাম যখন বাবরি মসজিদ ভাঙতেছে, সম্ভবত 90 সালের দিকে হবে নাকি, তখন আমরা ছোট 5-6-এ পড়ি মাত্র। বাবরি মসজিদ ভাঙ্গার সময় দেশের আলেমরা কত দোয়া করছে, আল্লাহ বাবরি মসজিদ বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাবরি মসজিদটা এখন আসেনি না শেষ, জানেননি? শুধু শেষই হয় নাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইছে। দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয় নাই। অথচ কাবা ভাঙতে যখন আব্রাহা আইছিল, তখন আল্লাহ আকাশ থেকে আবাবিল পাঠাইছে, পাখি পাঠাইছে, বাবরি মসজিদের পাখিও পাঠায় নাই, দোয়াও কবুল হয় নাই। ইরাক যখন আক্রান্ত হয়, আমেরিকা যখন ইরাক আক্রমণ করে, তখন আলেমরা কত দোয়া করছে, ইরাকটা বাঁচা গেছে না মেসাকার হয়ে গেছে। বদরে 5000 ফেরেশতা আসছে, ইরাক বাঁচানোর জন্য একজন ফেরেশতাও জমিনে নাজিল।
মায়ানমার যখন মুসলমান মারতেছে, এক রমজানে কয়েক বছর আগে আমি দেখেছি রমজানের তারাবির নামাজের পরে যখন বিতির পরে বিতিরের মাঝে কাবার ইমাম ওই যে কুনুত পরে, কুনুতের মাঝে দোয়া পড়ে, সেখানে বোরমা 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 বলে বলে লম্বা দোয়া করেছে। জুমার খুতবার মাঝে দেখেছি দ্বিতীয় খুতবার মাঝে বোরমার জন্য বার্মার জন্য দোয়া করতেছে, আল্লাহ বার্মার মুসলমানকে বাঁচাও বাঁচাও বাঁচাও। বার্মার মুসলমান ওরা কুসুর মতো কাটছে, পাখির মতো গুলি করছে, হাজার হাজার মরে গেছে, 12-13 লাখ বাংলাদেশে পলাই আসছে। যদি প্রধানমন্ত্রী তাদেরকে বাংলাদেশে ঢুকতে না দিত তাহলে নাপ নদীতে ডুবে মরত। তো দোয়া কবুল হইল না, কারণটা কি? কারণটা কি? বাংলাদেশে আমরা আলেম ওলামারা এমন মাইর খাইছি, মাইর খাইতে খাইতে হুজুররা এখন কেউ আছে তারা একবারে নমনীয় হইয়া মুখে তালা দিয়া রইছে, যা কয় জি হুজুর জি হুজুর জি হুজুর করতে 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 এখন মসজিদও হক কথা বলার পরিবেশ আর নাই। সভাপতির বিরুদ্ধে গেলে চাকরি থাকে না। যদি সুদখুর হয়, যেই মসজিদের সভাপতি সুদ খায় ওই মসজিদে সুদের ওয়াজ করা যায় না। সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু। জি হুজুর করতে 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 অন্যায়ের বিরুদ্ধে কথা না বলার কারণে আজকে মাদ্রাসাগুলোতে যাও, ফাজিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, গিয়ে দেখুন ভাইয়েরা প্রিন্সিপালের রুমে মাথার উপরে মহিলার ছবি ঝুলছে। ওই মহিলার দিকে তাকাইলে ছবির দিকে প্রতিদিন বড় বড় সওয়াব হইতাছে। ওই মহিলার চুল দেখা কবিরা গুনাহ, গলা দেখা কবিরা গুনাহ, হাতের বাহু দেখা কবিরা গুনাহ, ছবি ঝুলাইছো মহিলার মাথার উপরে। তোমরা না আলেম, তোমরা না ইমাম, তোমরা না খতিব, কেন তোমরা বুক ফুলে বলে দাও না মহিলা ছবি মসজিদে মাদ্রাসার ছবি সে থাকবে না? প্রিন্সিপালের রুমে বুখারী শরীফ আছে আলমারিতে, প্রিন্সিপালের রুমে কোরআন শরীফ আছে আলমারিতে, ছবিটাকে আলমারির তলায় না উপরে? তো মানুষের ছবি কোরআনের উপরে কেমনে ঝুলাইলা? কিন্তু সব মাদ্রাসা তো ঝুলেছে। হক কথা বললে প্রিন্সিপালের চাকরিটাও থাকবে না। তাই চাকরি বাঁচাও, খতিবি বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, পেট বাঁচাও। তোমরা যখন হক কথা ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করা বন্ধ করে দিয়েছে। তোমাদের দোয়াও এখন আর কবুল হয়। قال النبي صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهبن عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه فلا يستجاب لكم। প্রিয় নবী 1400 বছর আগে সব বলে গেছে, সব বলে গেছে। ওই সৎ কাজে আদেশ করবা, সৎ কাজে শুধু আদেশই করবা না, অন্যায় কাজে তোমাদের প্রতিরোধ করতে হবে, অন্যায় নিষেধ করবা। অনুরোধ নয়, নিষেধাজ্ঞা দিবা। অনুরোধ নয়, আদেশ করবা। তোমরা যদি এটা বন্ধ করে দাও তাহলে কি হবে শোনো, আল্লাহ আযাব দেবে, গজব দেবে, তোমাদের উপরে অন্য জাতিকে ছাপাইয়া দেবে। তখন আযাব গজব দেখে তোমরা দোয়া করবা, তখন দোয়ার কবুল হবে না। অন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধাজ্ঞানের আদেশ যখন বন্ধ করে দিবা, অন্যায় দেখে চুপ থাকবা, তোমাদের দোয়ার কবুল হবে না। শরীয়তের সব বিধান মানুষকে জানাতে হবে। এখন আমরা আলেম ওলামারা ফির দায়ীরা আমরা সুবিধাবাদী হয়ে গেছি। আমার বন্ধু যারা আছেন আজকের আলোচনা শুনছেন, আমি অনুরোধ করব আপনি হিকমতের নামে হক কথা গোপন করবেন না। অনেকে আছে হিকমতের নাম দিয়া কয় হুজুর এগুলো বলেন না কেন? কমু কমু, সময় আসলে কমু, এখন পরিবেশ খারাপ তাই হিকমতে ওয়াজ করতেছে, হুজুর ওয়াজ করতেছে। পীর সাহেব রাসূলুল্লাহর দাঁত ভেঙে দিয়েছে কাফেররা বদর উহুদের দিন। হেলমেট
হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। প্রিয় নবী 3 দিন 3 ঘন্টা বেহুশ ছিলেন। তায়েফের রাসূলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, পুরা দেহ রক্ত মাখা হয়ে গেছে। হুজুর কাঁদতেছে, ওয়াজ করতেছে, মুরিদও কাঁদতেছে, শ্রোতারা কাঁদতেছে, সবাই। মাঝখান দিয়ে এক মুরব্বী টাইপের মুরিদ, উনি দাঁড়ায় বলতেছে, হুজুর ওয়াজটা একটু বন্ধ রাখেন তো মেহেরবানি কইরা, আমার একটা প্রশ্ন আছে, একটু জবাব দিয়া তারপর ওয়াজটা করিয়েন। হুজুর কয়, ও মুরব্বী আবার পেছ লাগাইছেন মাঝখান দিয়া, কি প্রশ্ন বলুন? বলে, হুজুর আমি আপনার দাদার মুরিদ ছিলাম, এই ওয়াজগুলো আপনার দাদাও করছে, কানছে, আমিও কানছি, আপনার দাদার দাঁত কেউ ভাঙ্গে নাই, কারণটা কি? তারপরে আপনার দাদা তো চলে গেল 32 দাঁত লইয়া কবরে, কেউ পাথরও মারে নাই, দাঁতও ভাঙে নাই, হেলমেট ভাঙ্গাও ভিতরে ঢোকে নাই, জেহাদের কথাই তো কয় নাই, কেমনে হেলমেট ভাঙবো আর মাইর খাইব? তারপরে আপনার বাবা হলেন বদ্দিনীশীন পীর, একই ওয়াজ উনি করেছে, আমরাও কেঁদেছি, কিন্তু আপনার বাবা 32 দাঁত লইয়া মরছে, কেউ দাঁত ভাঙে নাই। এখন আপনি আইছেন নতুন বদ্দিনীশীন হুজুর, আমি কিন্তু এখনো মরি নাই, মরেও যাইতে পারি, আমার দাঁতও কেউ ভাঙে না, আপনার গুলোও কেউ ভাঙে না, ওয়াজ তো শুনলাম, কিন্তু কারণটা কি? এবার পীর সাহেব মুরব্বী বসেন, বেশি কথা কইেন না, আমরা হিকমতে ওয়াজ করি। রাসূলুল্লাহ হিকমত বুঝলো না, রাসূলের দাঁত ভাঙা দিল। রাসূলুল্লাহ হিকমত বুঝলো না, হেলমেট ভেঙে মাথায় ঢুকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমত বুঝলো না, তায়েফে মাইর খাওয়া লাগলো। তুমি হিকমত বুঝে ফেলেছ, তুমি সুবিধাবাদী হয়েছ। হক লুকানোর নাম হিকমত না, হিকমত হলো কৌশলে সব হক কথা বলে দেওয়ার নাম। এটা বলতে আলেমরা আদিষ্ট। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী ওহী থেকে যা এসেছে কিতাবে সব বলুন, তেলাওয়াত করুন, পড়ুন। দ্বিতীয় অংশ আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের ভিতরে অন্যায় করার প্রবণতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, অন্যায় করার প্রবণতা আছে না নাই? আমাদের সাথে শয়তান আছে না নাই? নফসে আম্মারা আছে না নাই? লোভ, হিংসা, ঘৃণা, ক্রোধ এবং কাম, জৈবিক চাহিদা আমাদের ভিতরে আছে না নাই? তাই অন্যায় আপনি করবেন, এটা আল্লাহ, তাই তিনি নামাজ নামক একটা ইবাদত দিছে। তিনি বললেন, তুমি যদি নামাজ কায়েম করো তাহলে নামাজ তোমাকে নিশ্চয়ই অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, কিন্তু আমি সমাজের বাস্তবতাটা এখন কম দেখি। এখন আমি দেখি নামাজি সুদ খায়, নামাজি ঘোষ খায়, নামাজি মালে বেজাল দেয়, নামাজি ওজনে কম দেয়, নামাজি মানুষের জমি জাল দলিল করে। শুধু নামাজি না, 3 বার হজ করেছে, এখনো বইনের হক দেয় না। বইন হক চাইলে চোখ বড় করে ধমক দিয়া বইন তারাইয়া দেয়, এমন নামাজিও বাংলাদেশে আছে না নাই? ওর নামাজ তাকে অন্যায় থেকে কেন ফিরালো না? যারা বেনামাজি আছেন তাদের কথা আজকে বলবো না, বলবো কি, যার নামাজ নাই তার তো ঈমানটাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইন্না বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। সহিহ বুখারীর riwayat, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলতেছে, একজন ব্যক্তি মুমিন না কাফের তার পার্থক্যকারী হলো শুধুই নামাজ, শুধুই। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। দেহ থেকে মাথা আলাদা হলে যেমন মানুষ বাঁচে না, তোমার জীবন থেকে নামাজ আলাদা হবে, তোমার ঈমানটা বাঁচবে। ইন্না মাওদা'আস সালাতি ফিদ্দীন কামাওদাইর রাস ফিল জাসাদি। দেহ থেকে হাত আলাদা হতে পারে। ক্যান্সার হয়েছে হাতের আঙ্গুলে, ডাক্তার কয় হাতটা কেটে ফেলতে হবে। যদি রোগী বাঁচাতে চান, আমরা বলি ঠিক আছে হাত কেটে ফেলেন। পা কাটতে হবে, বলি হ্যাঁ পা কেটে ফেলেন। যদি কোনো নারীর বুকের মাঝে, স্তনের মাঝে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, তখন ক্যান্সারের কারণে স্তন কেটে ফেলে দেয়, এমন ঘটনাও আছে না নাই?
রুগী বাসে, হাত ছাড়াও বাসে, পা ছাড়াও বাসে, স্তন ছাড়াও বাসে। কিন্তু কারো যদি ব্রেইন ক্যান্সার হয়, ডাক্তার কয় মাথাটা কাইট্টা লান, আমরা রাজি হই। আমরা ডাক্তারের কমি এটা কি কইলেন, তো মাথা কাইট্টা লাভ কি, তো মরে গেল, এর চেয়ে বরং মাথা সহ থাকুক, যে কদিন বাসে বাসুক। দেহ থেকে মাথা আলাদা হলে মানুষ বাঁচে না। ও মিয়া, ইসলামের 5টা রকম প্রিয় ভাই শোনেন। তার মাঝে আপনার জীবন থেকে রোজা আলাদা হতে পারে, হজ আলাদা হতে পারে, যাকাত আলাদা হতে পারে। গরিব মানুষ হজ ফরজ নাকি, লাগলো না আলাদা? গরিবের উপরে যাকাত ফরজ নাকি? যাকাত আলাদা হলো। অসুস্থ মানুষ রোজা তার জন্য মাপ, এমন অসুস্থ আর সুস্থই হবে না। ইসলাম বলে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। একজন ফকিরকে 2 বেলা খাবার দাও, তোমার রোজার লাগবে না। আর যারা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তারা কাজা করবে। খেয়াল করুন, আপনি অসুস্থ, রোজা লাগবে না। আপনি গরিব, হজ লাগবে না। আপনি গরিব, যাকাত লাগবে না। কিন্তু নামাজ দেহের মাথার মতো, দেহ থেকে মাথা আলাদা হয় না, জীবন থেকে নামাজ আলাদা হবে না। তাই যদি অসুস্থ হন, নামাজ দাঁড়াইয়া পড়তে হয়, এটা ফরজ। ক্ষমতা নাই, বসে পড়তে হবে, মাপ কিন্তু নাই। যদি বসার মতো শক্তি নাই, নামাজ মাপ নাকি শুয়ে পড়তে হয়? আমার বন্ধু, শুয়ে পড়তে হবে, তারপরেও মাপ নাই। আপনি যত অসুস্থ হন, আপনার পুরা দেহটা প্যাকেজ করে ফেলেছে। ডাক্তার, হাসপাতালে গেছেন, গায়ে গরম পানি পড়ছে, বিদ্যুৎ লাগছে, শর্ট করেছে, আগুন, কেরোসিন লাগছে, আগুন লাগছে। তারপরে পুরা দেহ ব্যান্ডেজ দিয়া পেঁচাইতে পেঁচাইতে মনে হয় যেন একটা বাক্সা বানায় ফেলছে। তারপর ডাক্তার বলে দিয়েছে আগামী 2 মাস পানি টাচ করা যাবে না। আওয়াজ করে বলুন তো, ওই অবস্থায় পানি যেহেতু টাচ করা যাবে না, নামাজ মাফ নাকি তায়াম্মুম? মাফের কোনো সিস্টেমই নাই। রওনা দিয়েছেন কক্সবাজারে যায়, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের অংশ ঘুরতে যাবেন। সিরু ফিল আরদি, চান্স পাইলে আল্লাহর জমিন সফর করবেন, ঈমান বাড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টেকনাফ একটা ভূখণ্ড, বাংলাদেশের অংশ, বঙ্গোপসাগরের পেটের ভিতরে হাজার হাজার বছর ধরে সাগরে টিকে আছে। এত ঢেউ, কিন্তু টেকনাফটা ধ্বংস হয় নাই, বাঁচাইয়া রাখছে কে? আল্লাহর ক্ষমতা কত বেশি। টাইটানিক ডুবে গেছে, কত জাহাজ ডুবে যায়, কিন্তু এত ঢেউ, এত ঢেউ। যখন 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, 11 নম্বর সতর্ক সংকেত হয়, তখন টেকনাফের মানুষ বোঝে এটা ডুববো। ওরা টেকনাফ ছেড়ে পলায়া চলে যায় না, তারা বোঝে এটা ডুববে না। আল্লাহর উপরে এত অগাধ বিশ্বাস। টেকনাফে আপনি রওনা দিলেন, যারা গিয়েছেন তারা দেখেছেন 1-2 মাইল, 3 মাইল, 4 মাইল পর্যন্ত যাওয়ার পথে ডান পাশে বাংলাদেশের পাহাড় পর্বত দেখা যায়, বাম পাশে মায়ানমারের ঘরবাড়ি দেখা যায়। কিন্তু যখন 8-10 কিলোমিটার চলে যাবেন, তখন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখা যায় না। সেখানে যদি লঞ্চটা ডুবে যায়, যারা সাঁতার জানে তারা সবাই সাঁতার কাটবে, চেষ্টা করবে বাঁচতে, ঠিক না? লঞ্চ ডুবে গেছে, সাঁতার কাটতেছে, কিন্তু কোন দিকে যাবে জানে না। ধারণা করছে এদিকে মনে হয় জমি আছে, এদিকে মনে হয় পাহাড়টা আছে। সাঁতার কাটছে, চেষ্টা করছে বেঁচে থাকার জন্য। হুঁশ আছে, এখনো মরে নাই, বেহুশ হয়ে যায় নাই। চোখে দেখতেছে সূর্য ডুবে যায়, মনে পড়ে গেছে আসর পরে নাই। শরীয়তের মাসআলা হলো সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করতে হবে, তখনও নামাজ মাফ নাই। আর সেই নামাজ আপনারা যারা পড়েন না, আপনাদের ওয়াজ কি? আপনাদের জন্য কি ওয়াজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা নামাজ ছেড়ে দিত, তাদেরকে মুমিন মনে করতেন না। আমার বন্ধু, আল্লাহর হাবিবের সাহাবারা কে চুরি করেছে, চুরি করলে হাত কাটো, মরলে জানাজার নামাজ পড়াও, মদ খেয়েছে 80 বেত লাগাও, যদি পরে মারা যায় জানাজার নামাজ পড়াও। কিন্তু ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকাহু কুফরান গায়রাস সালাত। যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিত, বলতো সে কুফরি করেছে, তার জানাজার নামাজ দরকার
নেই। তার কিসের জানাজা? নামাজি এ কিসেরই ওয়ামুর হালাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। ও প্রিয় নবী, নামাজ আপনি পড়ুন, আপনার পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করুন। আপনি যাকাত দেবেন যদি ধনী হন, রোজা রাখবেন যদি বড় হন, হজ করবেন যদি সামর্থ্য হয়, কিন্তু নামাজ 7 বছর বয়স থেকে ট্রেনিং দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও। এখন ওই নামাজের পরে সমাজে নামাজের প্রভাব কেন নাই? নামাজি অন্যায় কেন ছাড়ে না? এই কারণটা একটু গবেষণা করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ এত শক্ত কইরা কইল, কিন্তু আমাদের নামাজিরা অন্যায় কেন করছে? আপনারা এখানে আছেন, এখনো বউয়ের মোহরানা দেন নাই, অথচ দেয়ার সামর্থ্য আছে, এমন স্বামী কি এখানে নাই? আপনি তো নামাজ পড়ছেন, তো বউয়ের হক আপনার কাছে। পরের হক খাওয়া কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই যে বউর হকটা আপনার কাছে রয়েছে, আপনি বলে দিতে পারেন না কালকে? আপনার বোনের হক আপনি কেন ফিরিয়ে দিলেন না? আমি দেখেছি এমন নামাজি মানুষ নামাজ পড়া টুপিটা এখনো খোলে নাই, টুপি লইছে মাথায়। আমার বন্ধু টুপিটা মাথায় দিয়ে কোদালটা কান্দে লইয়া খেতে গেছে, খেতে ধান লাগাবে। তাই ক্ষেতের আইল আছে, আইলের পাশে ঘাসগুলো একটু কোপায়া সাফ করবে। ওই কোপাইতে যাইয়া আইলের মাঝখানে কোপ মারে, ক্ষেত বড় করতেছে, অথচ মাথায় এখনো টুপিটাও আছে। হাজী সাহেব জাল দলিল করছে, জমি দখল করে। ও প্রিয় ভাই, আপনি অন্যায় কেমনে করেন? আপনি না নামাজি, আল্লাহ না বলছেন নামাজ অন্যায় থেকে ফিরায়? আল্লাহর কথা তো মিথ্যা হয় না। তাহলে বুঝতে হবে আপনার নামাজের মাঝে গাপলা আছে, ঠিক কিনা? এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। নামাজ তো মুনাফিকরাও পড়তো। আল্লাহ পর্যন্ত নামাজ পৌঁছার জন্য একটা শর্ত আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। খুব ধৈর্য ধরে সামান্য কিছু কথা আর বলবো, খুব ইম্পর্টেন্ট আলোচনা। নামাজ অন্যায় থেকে কেন ফিরায় না, আমি একটু একবারে এক্সরে করে একটু দেখাতে চাই আপনার নামাজটা রাসূলের সাথে মিলেছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন, আমি নামাজ পড়ি যেভাবে তোমরাও নামাজ পড়ো সেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের শরীয়তের সব ইবাদত আমি নবী থেকে গ্রহণ করো। রাসূল হলেন আমাদের ইমাম, আমাদের লিডার, আমরা হলাম তার কর্মী, তার মুক্তাদি। তিনি আমাদের উসওয়া, তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের মডেল। আমাদের ইসলাম উনার মতো হবে। উনার সাথে যদি আপনার ইবাদত না মিলে, আল্লাহর কাছে ইবাদতের দাম 1 পয়সাও নেই। আপনাদের এলাকায় মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত পড়েন? জোরে বলতে হবে, কয় রাকাত? কেউ যদি কয় আমি একটু সওয়াব বেশি চাই, আমি 4 রাকাত করব, সওয়াব হবে নাকি বাতিল? তো 4 রাকাত পড়ছে, নামাজ তো ভালো জিনিস। 4 নাম্বার রাকাতের রুকু সিজদা আছে, সওয়াব একটু বেশি হবে। সুবহান রাব্বিয়াল আলা বেশি পড়ছে। সূরা ফাতিহা 4 নাম্বার রাকাতে পড়ছে, প্রতি অক্ষরে 10 নেকি, সওয়াব তো একটু বাড়ার কথা। কিন্তু আমরা সব মানুষ বলবো সওয়াব বাড়া দূরের কথা, 3 রাকাত বাদ, আমও নাই সালা সুদ্দা না থাকার কারণ হচ্ছে রাসূলের সাথে মিলে নাই। ইসলাম রাসূলের সাথে মিলবে, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। এই যে টুপি আমার মাথায় আছে, দোকানে আপনারা যারা টুপি কিনতে যান, যে টুপিটা চয়েস হয় হাতে লইয়া এটা কোথায় লাগান? কথা বলেন। সবাই আমরা লইয়াই আগে মাথায় লাগাই। যদি দেখি এটা পুরা মাথা গিলা লাইছে, কিনি, রেখে দিছি, দোকানদার সাহেব ওইটা দেন। ওইটা মাথা লাগাইয়া দেখি একটু কইছে লাগে না, ছোট, রেখে দিছি। 4-5টা মিলাইছি, পছন্দ হয়েছিল কালার, কিন্তু সাইজে মিলে নাই। তখন আমরা আস্তে করে হাঁটা দেই। দোকানদার যদি ডাইকা কয় ভাইজান কিনবেন না, আমরা বলি না, আরে ভাই দাম কম আছে, অর্ধেক দেন। আমরা বলি কম বেশি তো পরে, আগে তো সাইজে মিলতে হবে। আপনার মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 5 রাকাত পড়েন, আপনার সাইজ মিলে নাই, আল্লাহ রাসূলের সাথে মিলাইয়া নেবে, মিলে নাই, বাদ বাদ বাদ।
এখন আমাদের নামাজ অনেক পেছ লেগে গেছে, রাসূলের সাথে কিছু মিলে না, পেছ লাগাইয়া দিছি। ইমাম যদি ভুল করে, আপনাদের এলাকায় ইমামরে লোকমা দেয়ার সিস্টেম আছে না নাই? লোকমা দেওয়ার সময় লোকজন কি বলতেছে? বাংলাদেশের মসজিদে কি বলে? আল্লাহু আকবার। যে লোকমা দেওয়ার সময় আপনারা বললেন দলিল কই? দলিলবিহীন নামাজ চলছে। আমি কিছু জায়গা দেখাইব, অর্থাৎ আমরা সুন্নাহর বাহিরে চলে গেছি। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। যদি ইমাম সাহেব ভুল করে সংশোধনের জন্য পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর মহিলা যদি মসজিদে থাকে তাহলে তারা হাতের উপরে হাত পাড়ি দেবে। এখন কে বা কারা সুবহানাল্লাহ সরাই দিয়া কি ঢুকাইছে? আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো অসুস্থ লোক যদি নামাজ পড়ে, বসার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই, তখন সে বসবে, ঠিক না? قال النبي صلى الله عليه وسلم صل قائمة وإن لم تستطع فقاعدة إلا على جنب। দাঁড়িয়ে নামাজ পড়ো, ফরজ নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। এখন দাঁড়ানোর সামর্থ্য নাই, বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বসে নামাজ পড়েছেন, এমন হাদিস আছে, যখন তিনি অসুস্থ ছিলেন। এবার বলুন তো, রাসূলুল্লাহ কি চেয়ারে বসছে না মাটিতে বসছে? তা আপনি চেয়ারে বসলেন কেন? বরং আমরা দেখেছি বন্ধু 2 মাইল হাইটা তারপর মসজিদে চেয়ারে বয়ে, ঠিক না? সকালবেলা দৌড়াদৌড়িও করে, কিন্তু মসজিদে গেলে চেয়ার খোঁজে। আবার অনেকে চেয়ারে বইয়া এরকম ঠ্যাং গোলারে, আস্তাগফিরুল্লাহ, রবের সামনে গোলাম আইসা চেয়ারে বইসা ঠ্যাং লাটতাছে। বিনয় কোথায় হারাইয়া গেল? ও আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাই, চেয়ারে আপনি বসে গেলেন, নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলো একজনে, চাচা আপনি যে চেয়ারে বসেন, আপনি তো আগে দাঁড়াইয়া নামাজ পড়তেন, এখন আপনি চেয়ারে বসেন, অসুস্থ নাকি? চাচা কয়, হ্যাঁ, চোখে একটু ডাক্তারে দেখাইছিলাম, সমস্যা আছে। হ্যাঁ, সেজদা দিলে চোখটা ঝনঝন করে, এজন্য ডাক্তার কইছে মাটিতে সেজদা দেয়া দরকার নাই, ওষুধ দিছি ঠিক হইয়া যাবে, এই জন্য এখন চেয়ারে বইছি। এবার বাতিজা জিগায়, চাচা সমস্যা হইলো চোখে, তো মাজায় তো সমস্যা না, বইছেন কেন? তাই তো ঠিক বললাম কেন? কারণ পাশে যে কতজনে বইয়ে, উনিও তো উসিলা খুঁজতেছে কেমনে একটা চেয়ারে বই। তাই এমন মসজিদও বাংলাদেশে আছে 10টা-20টা চেয়ার মসজিদে ঢুকেছে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনি যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে, ভালো করে শোনেন, প্রবলেম হলো চোখে, চোখের প্রবলেমে আপনি সেজদা দেবেন না মাটিতে, অসুবিধা নাই, আপনি নামাজটা দাঁড়ায়া করেন, তারপরে সেজদা দেওয়ার সময় আবার চেয়ারে বসে একটু ঝুঁকেন, ঝুঁকে আপনি সেজদা দেন। কিন্তু আপনি যে পুরাটা নামাজই বসে বসে পড়লেন, আপনার তো দাঁড়ানোর ক্ষমতা নাই, তা তো নয়, তো দাঁড়ানোর সুযোগ আছে, বসলেন, নামাজটা বাদ, ফরজ তরক হয়েছে, আল্লাহ পর্যন্ত নামাজ পৌঁছবে। আমার ভাইয়ারা, এবার হলো সেজদা দেওয়ার জন্য শুধু কপাল জমিনে ঠেকাবেন না, সেজদা দিতে হবে 7 অঙ্গের উপরে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসসুজুদ আলা 7 আ'দা। আমি সেজদা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছি 7 অঙ্গের উপরে। 2 পায়ের আঙ্গুলের মাথা, 2 হাঁটু, ওইটা হলো 2 হাতের তালু, কপাল এবং নাক, চেহারা একটা, ওইটা হলো 7টা। এখন চেয়ারে যদি বসেন তাহলে হাঁটু 2টার সেজদা তো হলো না। 2 হাত মাটিতে রাখলেন, চেয়ারে বসলে তো মাটিতে 2 হাতও রাখা হলো না। যদি আপনি মাটিতে বসে পড়তেন, আপনি সেজদা দিতে পারছেন না, জমিনে কষ্ট হয়, অসুস্থ আছেন, তাহলে আপনি মাটিতে বসে সেজদা যদি আপনি দিতেন, তাহলে আপনার পায়ের আঙ্গুলও মাটিতে আছে, 2 হাঁটুও মাটিতে আছে, 2টা হাতও মাটিতে আছে, 7টার মাঝে 6টা তো হইতো। শরীয়তের মাসালা শুনুন, ওজর আছে যতটুকু, মাপ হবে ততটুকু, যেখানে ওজর নাই সেখানে মাপ নেই। ওজর মাপ, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত।
একটা মেয়ে পানিতে পড়ে ডুবে যাচ্ছে, ইয়াং মেয়ে, যুবতী মেয়ে পানিতে পড়ে গেছে, সাঁতার জানে না, অথবা পানিতে সাঁতার কাটতে নামছে, নাইমা ঢেউয়ের ধাক্কায় বঙ্গোপসাগরে গেলে বোঝা যায়। ঢেউ মারলে অনেক সময় সাঁতার জানলেও কুলানো। আপনার চোখের সামনে মেয়েটা পানিতে ডুবে মরে যাচ্ছে, মেয়েটা চিৎকার দিল, অথবা কেউ বলল বাসান বাসান বাসান, তখন আপনি যদি কোন বেগানা নারীর দিকে তাকানো না যায়, মেয়েটা মরে যাবো না? এখন তার দিকে তাকানোটা আপনার জন্য জরুরত, তাই তার দিকে তাকাইলে গুনাহ হবে না। এখন শুধু তাকাইয়া থাকবেন না, ধরবেন। এখন ধরাটা না জায়েজ না, দরকার, এটা জরুরত। এখন তারে ধইরা বাঁচানো আপনার জন্য ফরজ। ধরতে গেলে গুনাহ হবে, তবে ধরবেন কোন জায়গায়? যে জায়গায় ধরলে বাঁচানো যাবে। কিন্তু আপনি চান্স পাইয়া যদি জায়গায় ধরেন, তাহলে ওজর নাই যেখানে, মাপও নাই সেখানে। আপনার সেজদা দেয়া মানা ওজর, তো আপনার চেয়ারে বইতে গেছে কেনা? এবার বলুন তো, যদি কোনো ব্যক্তি চেয়ারে না বসে, তাকে শুয়ে নামাজ পড়া লাগবে, তখন আলেম ওলামারা বলেন শোয়ার তুলনায় চেয়ারে বসার অনুমতি আছে। সে মাটিতে বসতে পারে না, কিছু লোক আছে মাটিতেও বসতে, শুয়ে যাওয়া লাগে। মাটিতে বসলে পা ভাঁজ করতে পারে না, দুই হাঁটু এমন সমস্যা, ভাঁজ করা যায় না, সোজাও রাখতে পারে না। তখন ইসলাম বলে, আলেম ওলামাদের মাসআলা হলো এটা আরেকটা ওজর, তাই সে না শুইয়া সে চেয়ারে বসে। এখন কোন মানুষ আছে চেয়ারও বসতে পারে না, মাটিতেও বসতে পারে না, আইসিইউর রোগী আছেন। আইসিইউ চিনেন? হাসপাতালে গেলে একবারে দেখবেন যে সিট পুরা শোয়াইয়া, বিভিন্ন জায়গায় মেশিন লাগিয়ে। অথবা আপনি নিজের বাড়িতে আছেন, বসার সামর্থ্য নাই, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন, হাদিসে আছে শুয়ে নামাজ পড়ো, নামাজ মাপ নাই। একটু জবাব দিন তো, যে শুয়ে নামাজ পড়বে সে কি কাইত হয়ে শুবে না সিট হয়ে? কথা বলতে হবে। আবার বলেন সিট না কাইত? সিট। একটা লাভ চলতেছে, কেউ কেউ চুপ করে আছে, কেউ কোনটা কই বিপদে পড়ি যা কইতামই না। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আলা জানবিন, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো, বসতে না পারলে কাইত হয়ে পড়ো। জানবুন মানে পার্শ্ব দেশ, কাইত। কিন্তু মাসালা না জানার কারণে অনেকে সিট হয়ে পড়ে। যদি কাইত হওয়ার সামর্থ্য তাকে, সিট হলে নামাজ বাতিল। এই মাকরু বলি না, বাতিল, সত্য সত্য বলেছি। আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি, বাতিল, ফরজ তরক করেছেন। কারণ হলো চেহারা কাবার দিকে ফিরানো নফল না ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নামাজে চেহারা তুমি মসজিদ হারামের দিকে ফিরাও। এখন যদি আপনি সিট হন, তাহলে চেহারা কি আসমানের দিকে যায় না? মসজিদে হারাম কি আসমানে আরেকটা আছে নাকি? এই জন্য আপনি কাত হবেন, চেহারাটা কাবার দিকে ফিরাতেই হবে। তা আপনার কাইত হওয়ার সামর্থ্য, আপনি সিট হইলেন কেন? আপনি এটা ফরজ তরক করলেন, এবং এই ফরজটা তরকের কারণে নামাজটা বাতিল হবে। তবে হ্যাঁ, যদি এমন কোন রুগী থাকে যেই রুগী কাইত হওয়ার মতো অবস্থাও নাই, এমনি সিট হইয়া রয়েছে, হুশ আছে কিন্তু নড়াচড়া বন্ধ, প্যারালাইজ রুগী আছে না? প্যারালাইজ রুগী এমন অঙ্গ প্যারালাইজড হয়, হাত পার এদিকটা প্যারালাইজ, এদিকটা ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে খাইতেও পারে, খাওয়াই দিলে খায়, সে কথা বলতে পারে, কিন্তু সে নড়াচড়া করতে পারে না। এখন সে সুইট হয়ে আছে, এরে কাইট করবে, কাইট করতে পারেন না, সে কাইট হয় না। ডাক্তার বলছে কাইট হইও। এই অবস্থায় আমরা বলি পা দেও পূর্ব দিকে, মাথা দেও পশ্চিম দিকে, তারপরে মাথার নিচে আপনার পা দেও পশ্চিম দিকে, মাথা দেও পূর্ব দিকে, পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পা। তারপরে মাথার তলায় একটু বালিশ দিয়ে মাথাটা উঁচু করো, কমপক্ষে চেহারা কিছু হলো কাবার দিকে যেন ফিরে। আজানের শুরুতে বেদাত, আজানের শেষে বেদাত, নামাজের শুরুতে বেদাত, নামাজের শেষে বেদাত। রাসূলের সাথে মিলে না আজান, মিলে না নামাজ, পেছ লাগাই দিছি জায়গায় জায়গায়। রাসূলের আজান শুরু হয়েছে, রাসূল শিখাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বাংলাদেশে অনেক জায়গায় আজান শুরু হয় দুরূদ শরীফ দিয়া। আছে, এখানেও আছে। এটা হলো অতি আবেগ। দুরূদ শরীফ কিন্তু খারাপ জিনিস না, ওদেরকে আমরা খারাপ মনে করি না। তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, ঠিক কি না? হয়তো একটু আবেগ বাইরে গেছে,
স্বামী কইছে আমি কিন্তু লবণ খাই, লবণ ছাড়া দেখো তরকারি রানিও না। বউ লবণ, স্বামী খায় খুশি হইয়া 1 কেজি মাংসে আধা কেজি লবণ দেয়া দিছে। স্বামী কইছে আমি লবণ ছাড়া খাইতে পারি না, আবেগ বাইরে গেছে। এখন ওনারা আজান শুরু করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ে। তো আমরা জিজ্ঞাসা করলাম ভাইজান দুরূদ শরীফ পড়েন কেন? আমার এলাকা তো আছে 2-1 এমন আজান দেয়। আমি জিজ্ঞাসা করছি কিরে, ছোট ভাই একটা আছে মুয়াজ্জিন পাশের এলাকায়, এই কিরে ভাই আজানের আগে দুরূদ শরীফ পড়স কেন? তখন হেতে কয় কি, কি মজা যে লাগে, দুরূদ শরীফ পড়লে একটা আলাদা মজা পাই। আর আপনি যে কইলেন কেন পড়ি, আপনার অসুবিধা কি? আমি কইলাম আমার কোনো অসুবিধাও নাই, কিন্তু জিজ্ঞাসা করলাম আর কি দলিল টলিল তো নাই, হাদিসে তো পাওয়া যায় না। রাসূল আজান শিখিয়েছেন 2 সাহাবীকে, হযরত বেলাল, হযরত রাসূলের মদিনায় যিনি ছিলেন আবু মাহজুরা রাসূলের 2 মুয়াজ্জিন বেলাল এবং আবু মাহজুরা। আজান স্বপ্ন যোগে চালু হয়েছে। আজান প্রথম দেখেছেন স্বপ্নে আব্দুল্লাহ ইবনে যায়েদ, দেখেছেন হযরত ওমর, আরো দেখেছেন মোট 70 সাহাবী। শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে। তখন উত্তর দেয় আচ্ছা অসুবিধা কি? দুরূদ শরীফ পড়লে 10 নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্তবা বেড়ে যায়। তাদের কথা শুনে মনে হয় আচ্ছা অসুবিধা কি, করুক না, খারাপ কি? সোনার বাংলা গান তো আর গায় না আজানের আগে, দুরূদ শরীফে না পড়ছে আমার রাসূলের পক্ষে গেছে। এখন আমি এবার বললাম ভাই শোন, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? এই ভাইয়েরা কথা বলেন। 2 রাকাতের পর আত্তাহিয়াতু আছে না নাই? কোন ইমাম সাহেব যদি মনে করে শুধু আত্তাহিয়াতু পড়বো কেন, সময় যেহেতু আছে দুরূদ শরীফটাও পড়ি, সওয়াব একটু বেশি হবে তো। বরং হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি ফরজ নামাজ 3 অথবা 4 রাকাত হয়, 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়বেন, এটা ওয়াজিব। কতটুকু পড়বেন? আবদুহু ওয়া রাসূলুহু, অতটুকু পরে আবার দাঁড়ায়া বাকি নামাজ পড়ো। যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সিজদা দিতে হবে, এটা হানাফি মাযহাবের ফতোয়া। এবার আপনাদের কাছে একটু ফতোয়া চাই, আপনারা একটু ফতোয়া দেন তো দেখি, সাহু সিজদা শকে দেয় না জরিমানা? সাহু সিজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সওয়াব হয় না কবিরা গুনাহ হয়? তো বেড়া কি অন্যায় করছে? বেড়া 2টা সাহু সিজদা জরিমানা দিতে হবে, না দিলে সে কবিরা গুনাহগার হবে। নামাজ তোমরা আমারে না দেখে দাঁড়াইও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়াইতে রাসূল বলছে। এর মানে কি দাঁড়ালো? সুন্নাহ পড়ার পরে মুসল্লিরা বসে বসে অপেক্ষা করবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। قال النبي صلى الله عليه وسلم من يجلس ينتظر الصلاة فهو في صلاة حتى يصليها। যদি কোনো ব্যক্তি বসে বসে নামাজের জন্য ইন্তজার করে, অপেক্ষা করে, নামাজ পড়লে যত সওয়াব হয় আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমলনামায় লিখতেই থাকে। কিন্তু কিছু মুসল্লি দেখবেন মসজিদে ঘড়ির দিকে তাকায়, 1:01 বাজে গেছে, জোহরের নামাজের টাইম লেখা আছে 1:01, ইমাম সাহেব একটু টয়লেটে গেছে, 1 মিনিট 2 মিনিট লেট হইতে পারে না? বাবারে বাবা, না, খাড়াইয়া খাড়াইয়া ঘড়ির দিকে তাকায় আর পিছনের দিকে দরজার দিকে তাকায়, মানে হুজুর কই, বেটা সহ্যই হইতেছে। আচ্ছা এমন কিছু মুসল্লি মনে হয় যেন পাখি ধইরা খাসায় ঢুকাইলে ওই পাখি যেমন ফুরুত ফারুত করে উঠতে চায়, মসজিদে ঢুকে এমন হয়ে যায় মসজিদে মোমেন হবে পানির মাছের মতো, মসজিদে গেলে মজা পাওয়া লাগবে। আমি আল্লাহর ঘরে এসেছি। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল বাহর ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাস। ইমাম সাহেব চাইলে তিনি 2 মিনিট পরে নামাজ পড়াবেন, তার অধিকার আছে। ইমাম মসজিদের নেতা, তার উপরে খবরদারি করার কোনো অধিকার কারো নাই, কোনো সভাপতিরও নাই। মসজিদে সভাপতিগিরি চলবে না। মসজিদ নিয়ন্ত্রণের জন্য, পরিপাটি রাখার জন্য, শৃঙ্খলার জন্য একটা কমিটি লাগে, ইমামরে চালানোর জন্য সভাপতিগিরি নয়। মসজিদে যখন ঢুকবেন আল্লাহর বান্দা একটা গোলাম হয়ে ঢুকেন, নেতা হয়ে। মসজিদ কমিটির কিছু কিছু সদস্য আছে যেগুলো ইমাম সাহেবের সালামের জন্য অপেক্ষা করছে। দায়িত্ব পাওয়ার পর হুজুররা সালাম দেন, ওরে বাবা রে বাবা,
বেড়া যখন সাধারণ মুসল্লি ছিল তখন ইমাম সাহেবের সালাম দিছে, মুসাফা করছে, তোয়াজ করছে, হুজুর হুজুর করছে। যেই মাত্র সভাপতি সেক্রেটারি হেরে কোনো কমিটি বানাই দিছে, এখন হে বেটা বুক এমনি ফুলাইয়া চলে, ইমাম সালাম দেয় কিনা অপেক্ষা করে, ইমামের দোষ ধরার জন্য রেডি হয়ে যায়। তোমার মতো লোক মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো উপযুক্ততাই তোমার নেই। তিনি নেতা, তিনি যা চান তিনি তাই করবেন। 2 মিনিট 5 মিনিট দেরি হতে পারে, তবে শরীয়তের সীমা লঙ্ঘন করলে তাকে লোকমা দিবা, আদবের সাথে বুঝাইবা। কিন্তু 2 মিনিট পরে আসছে, এটা কোনো শরীয়তের কোনো রকমের কোনো কাজের ঘাটতি নয়। প্রিয় নবী ইশারের নামাজের সময় রুম থেকে বের হচ্ছেন না। সাহাবারা নামাজ পড়ে সুন্নাহ অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে চলে গেছে অনেক লম্বা সময়। রাসূলুল্লাহ হুজরা থেকে বের হন না। হযরত বেলাল গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা তো অনেকে জিমাইতেছে। আল্লাহর হাবিব বের হয়ে এবার সাহাবাদের সামনে গিয়ে বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখারতু লিশা ইলা সুলুসিল লাইল। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, এশারের নামাজ আমি আরো দেরিতে পড়তাম। রাসূল দেরিতে এসেছে, কোন সাহাবী গরির জন্য তাকাইয়া তাকাইয়া দরজার দিকে ফিরে তাকায় নাই। রাসূল বলেছে, লা তাকুমু, দাঁড়াবে না, হাত্তা তারাউনি, আমাকে না। এজন্য মসজিদে যাবেন, ইমামের জন্য অপেক্ষা করবেন। তারপরে আমার ভাইয়েরা, রাত 11:15 বেজে গেছে। এখানে আরো কমপক্ষে 15-20টা জায়গা আছে যেগুলোতে আমরা ভুল করছি, লিকেজ আছে। এই বইটা স্টেজে পাবেন ইনশাআল্লাহ। আমার লেখা মোট 6টা বই আছে, এগুলো ড্রাইভার সাহেব আনবে, নিয়ে যাবেন। এই অনুরোধ রেখে আমরা 2-3টা প্রশ্ন আসছে, জবাব দেওয়ার চেষ্টা করব। প্রশ্নের জবাব দেব? আচ্ছা, জি, বাতাস করেন। হ্যাঁ, আমি জবাব দিচ্ছি। মৌখিক প্রশ্ন আর এলাও হবে না, শুধু মুরব্বীর একটাই নিলাম। আরেকজন কানে কানে বলছে, ওটা দেব। 2টা প্রশ্ন। জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন নেই। দোয়া আছে জানাজার নামাজের পরে দাফন করবেন তারপর। সালাতুল জানাজা হিয়া দুআউল লিমাইয়িত, জানাজার নামাজটাই মাইয়িতের জন্য দোয়া। 3 নাম্বার তাকবীর দিয়ে দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। তো দোয়া তো করেছেন, আবার দোয়া কেন? একটা হাদিস আছে, ইজা সাল্লাইতুম আলাল জানাজা ফাআখলিসু লাহু দুআ। যখন জানাজার নামাজ তোমরা পড়বে, ইখলাসের সাথে দোয়া করবে। এই হাদিস থেকে কোনো ভাইয়েরা দলিল দিতে চান, এখানে পা আছে, ফা লিতাকিব। কোনো কাজ যখন ধারাবাহিকভাবে হয় তখন প্রথমটার পরেরটা বোঝানোর জন্য পা ব্যবহার হয়। তাই তারা বললেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। যখন মাইয়িতের উপর জানাজা পড়বে অতঃপর তোমরা ইখলাসের সাথে দোয়া করো। তারা বলে, এই তো দোয়া পাওয়া গেল। আমরা বলতে চাই, এই হাদিসের মর্ম আপনারা বুঝতে ভুল করেছেন। এই পাটা তাকিবের জন্য আসেনি, তারতিবের জন্য আসেনি। যেমন কোরআন মাজিদে আছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হবে তোমরা অতঃপর মনোযোগ দিয়ে শোনো, নাকি কোরআন পড়ার সময় শোনো? কি কোরআন পড়া শেষ তখন শুনবেন কি? কোরআন পড়া তো শেষ। এখানে ফাটা যেমন এসেছে চলাকালে, ঠিক ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের উপরে জানাজার নামাজ পড়বে তখন যে দোয়াগুলো পড়ো সেগুলো ইখলাসের সাথে পড়বা, অর্থাৎ নামাজের ভিতরের দোয়া। নামাজের পরে হাত তুলে কেন? হাত তোলা ছাড়াও দোয়া করা দরকার নাই, দোয়া তো করেছেন মাত্র। রাসূলুল্লাহ পরে দাফনের পরে ইদা ফারাগা আন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহু আলআন ইউসআলু। প্রিয় নবী দাফন কাজ শেষ করে সাহাবাদেরকে বলতেন, তোমরা দাঁড়াও, কবরের পাশে আসো, তোমাদের ভাইকে এখন প্রশ্ন করা হবে, আল্লাহ যেন তাকে ঈমানের উপরে টিকায়া রাখে, প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দেয়, সেজন্য আল্লাহর কাছে চাও, দোয়া করো। তাহলে দোয়াটা আছে দাফন করার। একজন মৃত ব্যক্তি, তার মৃত্যু হয়েছে 8 মাস আগে। তার মেয়ে স্বপ্নে এসে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। স্বপ্নই, স্বপ্নকে সিরিয়াসলি নেওয়া দরকার নেই। মৃত ব্যক্তিদেরকে যদি স্বপ্ন দেখেন তাহলে তাদের জন্য দোয়া বাড়াই দিতে হবে, তাদের পক্ষ থেকে সাদাকা বাড়িয়ে দেন।
আর স্বপ্নের বিষয়কে সিরিয়াসলি নেওয়া দরকার নাই, কারণ সকল স্বপ্ন সত্য নয়, আবার সকল স্বপ্ন মিথ্যা নয়। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানাও সহজ নয়। তারাবির নামাজের হাদিয়া আমরা যেটা হাফেজগণকে দেই, সেটা কি ইমাম মুয়াজ্জিনকে দেয়া যাবে? হ্যাঁ, অনুমতি থাকে যদি ইমাম নেয়ার সময় আপনারা এইভাবে নেন। নেয়ার সময় যদি এভাবে নেন যে ঘোষণা করা হলো আমাদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, রমজান উপলক্ষে আমরা তাদেরকে একটু হাদিয়া বাড়াইয়া দেই, আর হাফেজ সাহেবরাও কষ্ট করছে তাদেরও কিছু হাদিয়া দেব, তাহলে এটা ভাগযোগ করে নিতে কোনো অসুবিধা নেই। প্রশ্ন করেছেন যে আমাদের দেশে কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কদমিয়া তরিকাগুলো আছে, এগুলো আসলে কি? আসলে এগুলো হচ্ছে আমাদের কিছু পীর সাহেব হুজুর আছেন, তারা তাদের মুরিদদেরকে কিছু মাসলাকের তালিম দিয়েছেন। ওদের নামে কিছু তরিকা ওনারা নিজেরা বানান নাই, পরবর্তী লোকেরা নাম দিয়েছে। তবে এগুলো সব ঘটেছে ইসলামের আগমনের 200, 300, 500 বছর পরে। এগুলোকে সামনে নিয়ে বিভেদ তৈরি করা যাবে না, এবং এগুলোকে ইসলামের রাস্তাও মনে করা যাবে না। উনারা বানাবেন কোন ইসলামের রাস্তা? ইসলামের রাস্তা একটা, এটার নাম সিরাতাল মুস্তাকিম। আলাদা কোন তরিকা মানি রাস্তা, আলাদা কোন তরিকা আলাদা। এই জন্য এগুলো যারা আছে তারা তাদের পীরদেরকে কিছু কিছু মাসআলা অনুসরণ করছে, এই জন্য এটাকে শরীয়তের একমাত্র রাস্তা মনে করা। নামাজের মাঝে কাতার ফাঁকা রাখা যাবে না, কাতার ফাঁকা রাখবেন না। কাতারে ফাঁকা রাখলে মাঝখানে শয়তান ঢোকে। প্রিয় নবী বলেছেন ছাগলের বাচ্চার মতো ধোকা দেয়। এখন তো আর করোনা নাই নাকি, তো ফাঁকা রাখা কি দরকার? কাছাকাছি দাঁড়ান, তবে কাছাকাছি দাঁড়াইতে দিয়ে একজনের একজন ঠ্যাং দিয়া গুতা মেরে দেয়। অনেকে আছে কাছাকাছি যাইতে যাইতে যাইয়া পা দিয়া গুতা মারে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়। এটা আবার করবেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝদার করুক, আমিন। আউয়াবিন নামাজ মাগরিবের পরে একটা হাদিস আছে, আবার আউয়াবিন ইশরাকরে বলা হয়, সেটাও হাদিসে আছে। তো মাগরিবের পরে নফল পড়া যায়, আর ইশরাকের সময় তো পড়া যায়। এ নিয়ে খুব দ্বন্দ্ব দরকার নেই। আপনারা পড়বেন, সূর্য ওঠার পরেও পড়বেন, মাগরিবের পরেও পড়বেন। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করবো। হ্যাঁ, ঠিক আছে।